কিশোরগঞ্জ জেলার এক নির্বোধ গ্রাম ১৪০০ উত্তরপাড়া। এই গ্রামের সকাল শুরু হয় হালের গরুর শব্দে আর সন্ধ্যা নামে পুকুরঘাটের বাতাসে। এখানে একটা পুরনো আম গাছের নিচে বসে থাকা এক মেয়ে, নীল শাড়ি পরা মেয়ে, চুপচাপ চোখে অপেক্ষা। সে কার অপেক্ষায়? কেন রোজ সে এই পুকুরঘাটে এসে বসে? লোকজন অনেক কিছুই বলে, কিন্তু আমি জানি ওর গল্পটা একদিন আমাদের সবার মতোই ছিল, শুধু শেষটা একটু আলাদা। মেয়েটার নাম ছিল মায়া। ১৪০০ উত্তরপাড়ায় মেয়ে পাশের প্রাইমারি স্কুলে শিক্ষকতা করত। ভালোবাসাতো নীল রং আর বই পড়তেই পছন্দ করত কালের ঘাটে বসে। একবার গরমের ছুটিতে গ্রামের এক আত্মীয়র বাড়ি বেড়াতে এসেছিল মাসুম। শহরের ছেলে, বয়সে সমান, কথায় মিশুক, চোখে স্বপ্ন। এক সন্ধ্যায় মায়া যখন নীল শাড়ি পরে বসেছিল আম গাছের নিচে, তখন মাসুম হেসে বলেছিল, তুমি যখন নীল শাড়ি পরো তখন ১৪০০-এর আকাশটা যেন তোমার গায়েই নামে। মেয়েটা হেসে বলল, আকাশ কি কখনো ধরা দেয়? সেই বিকেল থেকে শুরু হয়েছিল এক নরম ভালোবাসা। গল্প, হাঁটা, হেসে ওঠা, পুকুর পাড়ে বসে থাকা, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ একদিন মাসুম বলল, আমাকে ফিরতে হবে ঢাকায়। কিন্তু আমি ফিরবো মায়া, কথা দিচ্ছি। তুমি রোজ এই ঘাটে এসো, যেন আমি দূর থেকেও তোমাকে দেখতে পাই। মায়া সেদিনও ছিল নীল শাড়িতে। তারপর সময় পেরিয়ে গেল, মাসুম আর ফিরল না। ফোন বন্ধ, চিঠি নেই, খবরও না। তবুও মায়া রোজ বিকেলে ঠিক ৫টায় আসে আম গাছের নিচে, সেই পুরনো পুকুর ঘাটে। চুপচাপ বসে থাকা লোকজন বলে ও পাগল হয়ে গেছে, কিন্তু যারা ভালোবাসার ভাষা বুঝে তারা জানে মায়া আজও পত্রিকার প্রতিচ্ছবি। এক বর্ষার দিনে হঠাৎ হাওয়া বয়ে গেল খুব জোরে। চারপাশে অন্ধকার, কাদামাখা রাস্তা, আকাশ কালো। সেই সন্ধ্যায় মায়া আর ঘাটে ফিরল না। পরদিন সকালে গ্রামবাসী গিয়ে দেখে আম গাছের নিচে একটা নীল শাড়ি ভিজে পড়ে আছে, আর পাশে একটা ছেঁড়া ডায়েরি। আমি কারো দুঃখ হইনি, আমি শুধু অপেক্ষা করে গেছি। ১৪০০-এর আকাশ, এই পুকুর ঘাট আর আম গাছটা জানে আমি কোনো দিন ছেড়ে যাইনি। মাসুম যদি একদিন ফিরে আসে, তাকে বলো আমি ছিলাম, আছি, থাকবো। আজও ১৪০০ উত্তরপাড়ার মানুষ বলে আম গাছের নিচের বিকেলের বাতাসটা একটু বেশি নরম লাগে। বাচ্চারা ভয় পায়, প্রেমিকরা চুপ করে থাকে, কারণ তারা জানে ভালোবাসা কখনো হারায় না, শুধু রূপ বদলায়।